আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى إن الله وملائكته
زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبوض ہے شادی قابل ثبوت ہے مقبوض ہے شادی قابل ثبوت ہے اینا کے مانندے تجھے دل ثبوت ہے اینا کے مانندے تجھے دل ثبوت ہے توفیق سے ہوتی ہے نعمت کے خزینہ ہر مرد کی توبت کیا ارشاد اے بندگی کو نہ چاہوں گا ان کی ملاقات اے بندگی کو نہ چاہوں گا ان کی ملاقات جلدی سے آئے سنو حضرت کی نصیحت جلدی سے آئے سنو حضرت کی نصیحت الحمدللہ হাফিজ কেদারতুল্লাহ বাইতুল মামুজান মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম পর্দানিশী সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে কালিমাত শুকর আদায় করি সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে হায়াতের মাঝে বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসের 16 তারিখ জানুয়ারি মাসের আজকে 17 তারিখ বাংলা মাসের 3 তারিখ তিনটি মাসের আমরা তারিখ জেনে নিলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে রজব মাস তারপরে শাবান মাস তারপরে রমজান মাস চলে আসবে সেই রজব মাসে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছেন আজকে জুমার নামাজ আদায় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তাআলা এনে দিলেন আল্লাহ তাআলা কুদরতের হাতে ধরে তার ঘরে বসায় দিলেন এজন্য আল্লাহর কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা পর্দানিশী মা বোনেরা আমি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এই মসজিদ ঘরের ফজিলত এবং এই ঘরে আসতে পারে কি করতে হবে এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই নামাজের অধ্যায়ের মধ্যে এই মসজিদ উল্লেখ করেছেন আমি আজকেও সেই মসজিদ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো আল্লাহ যদি বাঁচান আগামী জুমায় বলবো তারপরে সমাপ্ত করব তারপরে আবার অন্য একটি টপিকে চলে যাব ইনশাআল্লাহ আমাকে বলা আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ কথা শোনার মতো আমল করার মতো যেন তৌফিক দান করেন আমিন তো মসজিদ সম্পর্কে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তার রাসূল কি বললেন এই সম্পর্কে আমরা সকলেই গভীর মনোযোগ সহকারে আলোচনা করে শুনব দিলের কান লাগাইয়ে শুনব যে আল্লাহ কি বললেন আল্লাহ তাআলা সর্বপ্রথমে সূরা তাওবা 10 নম্বর পারা সূরা তাওবা 58 নম্বর আয়াত সকলে মনে রাখবেন এখানে কি বললেন আল্লাহ তাআলা সূরা তাওবা 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত
একমাত্র আল্লাহ তাআলাকে এবং পরকালের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে এরূপ বান্দা-বান্দীদের ব্যাপারে আশা করা যায় আল্লাহ তাআলা হেদায়েতকারী প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত তারা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন যে এই মসজিদ নির্মাণ এবং এই মসজিদের হেফাজত করবে ওই সমস্ত লোকদের কাজ যারা আল্লাহ পাকের প্রতি কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এমন বান্দা আছে না দুনিয়াতে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোরআন হাদিসের কথা বলে যে কে খুশি হইল, কে বেদর দিল, দেখা টাইমে আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে বললেন এই সমস্ত বান্দা-বান্দীর ব্যাপারে আশা করা যায় তারা আল্লাহ পাকের হেদায়েতকৃত, হেদায়েত যারা পেয়েছেন তাদের অন্তর্ভুক্ত তারা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, আল্লাহ পাকের নিকট দুনিয়ার যত স্থান আছে, দুনিয়ার জমিনের মধ্যে যত স্থান আছে, তার মধ্যে আল্লাহ পাকের নিকট সবচাইতে বেশি পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো বাজার। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জমিনের বুকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়েছে, আমাদের বাজারও করা হয়েছে। দুটো জিনিস দুনিয়ার জমিনের মধ্যে। এখন আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটাই আমাদের পছন্দ করা উচিত, ঠিক কিনা? দেখবেন শয়তানের কাতারে মানুষ বেশি, আল্লাহর ঘর মসজিদের মুসল্লি নাই, কিন্তু বাজারে গেলে মানুষের অভাব নাই। দেখা যায় এটাই বোঝার উপায় যে শয়তানের কাতারে সবচেয়ে বেশি মানুষ থাকে। দেখবেন আজকে গানের প্যান্ডেল কোনো মানুষের অভাব থাকে না, আর যদি মাহফিল দেওয়া হয় মাহফিলে কোনো লোক হয় না। এখন বোঝা যায় ও নবীর উম্মতের দল, এটাই বোঝার বিষয়, জান্নাতে সবাই যাবে না, আবার জাহান্নামে সবাই যাবে না। এই দুনিয়ার মধ্যে যারা যাচাই বাছাই করিয়া চলবে তারা একমাত্র কামিয়াব হবে, ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়া জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোনটা? আল্লাহর ঘর মসজিদ। সন্দেহ আছে? আল্লাহর ঘর মসজিদ। আর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে জায়গাটা হচ্ছে বাজার। আমরা প্রয়োজনের তাগিদে বাজারে যাব, কিন্তু অবস্থান বেশি সময় করব না। ও মুসলমান নবীর উম্মতের দল, বাজারের ভিতরে সব শ্রেণীর লোক পাওয়া যায়। দেখবেন এমন কিছু লোক আছে কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে খালি আড্ডা দেয় আর বাজে কথা, আছে কি নাই? বাজে কথা দেখবেন, এর দোষ, এর উৎসাহ, এর জীবনী সব সময় রচনা করে ব্যস্ত থাকে। ও আমার ভাইয়ের বন্ধুরা, আমার
কতকে দিয়ে দেন? এই কথাগুলি মনে রাখতে হবে, কারণ বস্তুটি ভালো লাগা যাবে না। কারণ আপনার আমলনামা আপনার সওয়াব রেসাকে তাকে দিয়ে দিতেছেন, আর তার গুনার বোঝা আপনার কাছে আনতেছে। কেন এই কাজগুলি করা যাবে না? ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছে এই জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হলো বাজার। এই বাজারে প্রয়োজন সে তাড়াতাড়ি আবার চলে আসতে হবে। দেখেন আল্লাহ রাসূলের অভ্যাস কি ছিল? আল্লাহ রাসূল যদি কোনো একটু বাতাস হইত, আমার ভাইয়া আল্লাহ রাসূল দৌড়ে চলে যাইতেন মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। এটা ছিল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল করতেন, আর আমরা কি করি? ঘূর্ণিঝড় হয়, বাতাস হয়, প্রচন্ড বেগে বাতাস হয়, আমরা ঘরে বসে থাকি। আর আল্লাহর পয়গম্বর এরকম অবস্থা দেখলে তিনি সরাসরি চলে যাইতেন আল্লাহর মসজিদে। এটা হলো নিরাপত্তা স্থান। সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘরে বিলীন হবে না। ও মুসলমান উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার দুনিয়ার উম্মত, তোমরা শুনো, এই মসজিদ ঘর জমিনের বুকে আল্লাহর তাআলার ঘর। এই ঘরগুলি আসমানওয়ালা তারা এইভাবে চমকাইতে দেখেন, যে রূপ চমকাইতে দেখেন, দুনিয়াবাসীরা আসমানের তারকারাজি চমকাইতে দেখে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাতের অন্ধকারে আমরা যেমন আকাশে তারকারাজি চমকাইতে দেখি, ঠিক তেমনি আল্লাহর পয়গম্বর বললেন, আসমানওয়ালা তারা জমিনের বুকে যত আল্লাহর মসজিদ আছে, ওই তারকারাজির মতো চমকাইতে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মসজিদগুলি আসমানওয়ালারা এই মসজিদগুলি তারকারাজিকে চমকাইতে দেখেন। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা আকাশের তারকা চমকাইতে দেখি রাতের অন্ধকারে, এই মসজিদ যারা নির্মাণ করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সঙ্গে একটি হাদিস। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা এই আল্লাহর মসজিদ নির্মাণ করলো, এই ঘর যারা নির্মাণ করলো, আল্লাহর মসজিদ যারা নির্মাণ করলো, যারা সাহায্য সহযোগী করলো, তারা এই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত, তাদের কথা বলছেন আল্লাহ রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, যারা এই মসজিদ ঘর নির্মাণ করেছে, এই মসজিদ ঘরে এসে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবেন, কোনো কথা বলবে না, দুনিয়ার কোনো কথা বলবে না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কথা বললে চলবে না, আল্লাহ পাকের ঘরে এসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহর পয়গম্বর বললেন, তাদের জন্য জান্নাতে একটি মহল তৈরি করবেন, একটি ঘর তৈরি করে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কি ঘর? একটি মহল তৈরি করে দিবেন কাদের জন্য? যারা এই আল্লাহর মসজিদ নির্মাণ করেছে, যারা সাহায্য সহযোগী করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি মহল, একটি বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সে বাড়িতে যাই ইচ্ছা করে না? এই জন্য এই ঘরে আল্লাহর ঘরে সবসময় বেশি বেশি দান সদকা করবো, দান করবো, দানের হাতটাকে প্রসারিত বাড়াইয়া দেব। যেহেতু এই হাদিস, এই যে হাদিসগুলো বলে আসলে সন্দেহ করে না, কথা বলেন, সন্দেহ আছে, সন্দেহ নেই, ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের কথাগুলি বলি, যদি মনে করেন যে সন্দেহ হারিয়ে যায়, গেলে সব শেষ। হাদিসগুলি মনে রাখতে হবে, বাস্তবায়িত করতে হবে। ও মুসলমান নবীর
তাহলিল নামাজ আদায় করতে হবে। এই ঘরে সে কোনো ফাহিশা কথা চলবে না, কোনো দুনিয়াবি কোনো কথা চলবে না। চুপ থাকাও এটাও সওয়াবের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আপনি নামাজ না পড়েন, ওযু করে এসে ভদ্র সহকারে তাসবিহ তাহলিল না পড়লেন, আপনি চুপ রইলেন, কোনো কথা বললেন না, একটু ধ্যান খেয়াল করলেন, আল্লাহর ঘরে এসেছি, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সে আল্লাহর ঘরে এসেছি, এখানে সে দুনিয়ার কোনো কথা চলে না। ও আমার ভাইরা, এই ধ্যান খেয়ালের সহিত যারা আসবে বসবে, এই ঘরের সাথে যারা সম্পৃক্ত, দান সদকা বেশি বেশি করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন তাদের জন্য ওই জান্নাতে একটি বাড়ি, একটি মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক है, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার है, ইয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখা বিল উলুমি ওয়াল গিনা। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে নাও, যে বান্দা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘরের মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা সকাল সন্ধ্যায় অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করবে কন্টিনিউ, আল্লাহর পয়গম্বর বললেন ওই বান্দাকে, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আরো বলেছেন যে বান্দা সকালে এবং সন্ধ্যায় মসজিদে যাবে অথবা যতবার যাবে ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন মসজিদে বেশি বেশি আসতে হবে। আল্লাহর মসজিদের মেহমান সবাই হতে পারে না, এই ঘরের মেহমান সবাই হতে পারে না, আল্লাহ সবাইকে কবুল করেন না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল হাদিসে কত সুন্দর কথা বলে দিয়েছেন, যে বান্দা 5 বেলা আল্লাহর ঘরে আসবে অথবা 5 বেলার বেশি আসুক, মন চাইছে কেউ ঘরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ি, যতবার আসবে ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন না দুনিয়ার নিয়ম, আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমান যদি একটু কয়েকদিন বেশি থাকে, দেখবেন ঘরওয়ালাদের অবস্থাটা কি হয়ে যায়, তার মানে বিরক্ত বোধ করে, বিরক্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলার ঘরে যারা আসবে এরা হচ্ছে মেহমান, আমরা মেহমান, আমাদের জন্য আমরা যত বেশি আল্লাহর ঘরে আসবো তত বেশি আমাদের জন্য আল্লাহ তাআলা কি করবেন, মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জান্নাতি খানা বান্দা খাইবো, কিন্তু একটা ফল খাইবে, কিন্তু ওটার ভিতরে আল্লাহ তাআলা 70 আইটেমের মজা রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি আপেল খাইলেন, কমলা খাইলেন, বেদানা খাইলেন, স্বাদ একটা, আর জান্নাতি ফলের মধ্যে 70 আইটেমের স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব লাভ করবে, ওই বান্দার আমলনামায় সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, জিহাদের ময়দানে গিয়ে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে শহীদ হয় না হয়, গাজী হয় বেঁচে থাকলে, আর আল্লাহর পয়গম্বর বলেছেন 5 বেলা আল্লাহর ঘর মসজিদে যাওয়া ওই জিহাদের চাইতেও কঠিন ব্যাপার।
আপনি যদি মসজিদে একটু নিয়ত করেন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, দেখবেন শয়তান আপনার সামনে একটি কাজ দাঁড় করাইল। তার মানে আপনার সামনে এমন একটি কাজ দাঁড় করাইল, কাজটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কাজ, আসলে একদম ফাঁকিবাজ। এখন আপনার মধ্যে এমন একটি অবস্থা তৈরি হয়ে গেল, এই কাজটা না করলে কেমন হবে, এই কাজটা করে দিতে হবে, অথচ ওখানে নামাজের টাইম শেষ। কাজটা কি করছেন? শয়তান। ও মুসলমান নবীর উম্মতের দল, এই শয়তানকে উপেক্ষা করে যখন এই বান্দা আল্লাহর ঘর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবে, ওই জিহাদের ময়দানের চেয়েও এটা কঠিন আল্লাহ রাসূল বলে দিয়েছে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে গুরুত্বের সাথে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পেরেছি। আমিন। ভাইরা আমার সম্মানিত ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, নামাজ, এই নামাজের প্রসঙ্গ নিয়ে কত জুমা আলোচনা করেছি আমার খেয়াল নাই, কারণ এক এক জুমায় এক একটা প্রসঙ্গে 2 জুমা 3 জুমা আমি আলোচনা করেছি। এর ভিতরে 6টা প্রসঙ্গ এসেছে। 1 নম্বরে ধরেন ফরজ নামাজ, এই যে নামাজের অধ্যায় নিয়ে যে আমি আলোচনা করেছিলাম, এই অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় নিয়ে আলোচনা করেছি? যে প্রথম আলোচনা করেছিলাম ফরজ নামাজের প্রসঙ্গ নিয়ে, ফরজ নামাজের প্রসঙ্গ নিয়ে। তারপর আলোচনা করেছিলাম জামাতের সাথে নামাজ আদায় করার প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে আপনার সুন্নাত এবং নফল সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তারপরে খুশু এবং রুজু, মনে আছে কিনা? খুশু এবং রুজু, এই ধ্যান খেয়াল পয়দা করে নামাজ আদায় করতে হবে, এই সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আপনার এই মসজিদ সম্পর্কে আজকে ধরলাম, এই মসজিদ সম্পর্কে আমি 2 জুমা আলোচনা করব। দেখি মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, তার রাসূল কি বললেন, এই সম্পর্কে আপনাদেরকে কিছু কথা শোনাবো। কারণ এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ যেখানে সেই আবাবিল পাখি, সেই কি করে পাথর যেখানে যেখানে ছিটে পড়েছে, সেখানে একদিন কি হবে? মসজিদ ঘর নির্মাণ হবে। এখানে একটা করেছিল না, বা এখানে মসজিদ হওয়ার কোনো ওয়ে ছিল না, ঠিক কিনা? সেই মসজিদ ঘর এখানে নির্মাণ হয়েছে। এই ঘর আল্লাহ পাকের পবিত্র ঘর, এই ঘরের সাথে সবাই সম্পর্ক থাকতে হবে কিনা? আরেকটা হাদিসটা হচ্ছে, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই ঘরে তারা বেশি বেশি যাতায়াত করবে, আসা যাওয়া করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেশি পরিমাণে মহব্বত করবেন, ভালোবাসবেন। ও মুসলমান, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসেন আর নবীর সুপারিশ যদি আমাদের নসিব হয়, তবে আর কোনো ভয় থাকতে পারে? আর কোনো ভয় থাকতে পারে না। এখন এই মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। দুনিয়ার মানুষের সাথে আমরা সম্পর্ক বজায় রাখি, যে তার সাথে এমন ভাবে এই সম্পর্ক বজায় রাখি যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিনা সেই দিক আমরা খেয়াল রাখি। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলো, বানাইলো, এই ঘর মসজিদ, এই মসজিদের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, তার সবটা বেশি বেশি করবে, তাদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। আমরা বর্ণনা পেয়েছি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই আল্লাহ যদি আমাদেরকে
আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, সে আল্লাহ পাকের পদাঙ্ক অনুসরণ অনুকরণ করে যদি আমরা যেতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল। কারণ দুনিয়াতে ভাইরা আমরা কত কিছু করেছি, কত কিছু করলাম, দেখবেন সাথে নিয়ে যাবেন মাত্র 3টা টুকরা সাদা কাপড়, আর কিছু যাবে না, সব কিছু করে থাকবে। কারণ ওই মসজিদে আল্লাহ হবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাঝামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কখন সিরিয়াল আছে নাই, কখন যেন সেই এলান চলে আসে, মসজিদের ইমাম সাহেব এলান করে দিবে, তখন ভিতরে একটু কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? যে আমার প্রিয়জন, আমার পাড়া প্রতিবেশী, আমার মহল্লার লোক একজন মারা গেল। মাইকে ঘোষণা হওয়ার সাথে সাথে কেমন ভিতরটা যেন কেমন হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। ভাইয়ের সাথে সকালে কথা বললাম, ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, সেই মরণের জন্য আমরা সকলে প্রস্তুতি নিয়ে নেব। আরেকটি হচ্ছে আমরা বেশি দিন দুনিয়াতে থাকবো না, এটাই বাস্তবতা। কারণ আমার বয়সের অনেক লোক চলে গেল, আপনাদের বয়সের লোক চলে গেল। এজন্য কখন যেন সেই মসজিদের মহল্লার মাইকে এলান হয়ে যাবে, সেই এলানের অপেক্ষা আপনার আমার থাকতে হবে। তাই আপনি আমি যদি নেককার পরেজগার মুত্তাকি হতে পারি, তবে এলানটা শুনে সবাই এই কথাটাই বলবে, লোকটা 5 জায়গায় নামাজি ছিল। কথাটা কিন্তু দুইটা হবে, আলহামদুলিল্লাহ লোকটা 5 জায়গায় নামাজি ছিল, নেককার পরেজগার ছিল, এই কথাটা আপনাদের মুখ থেকে বের হবে। আর না হয় এই কথাটা বের হবে যে লোকটা খারাপ ছিল, লোকটা নামাজ পড়ে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এই কথাটা বের হয়ে যাবে। কারণ মৃত্যুর পরে আপনাকে আমাকে যে ভালো বলবে, আল্লাহ তাআলা ভালো বলে আপনাকে কবুল করবেন, সুবহানাল্লাহ। এমন জীবন আমাদের গঠন করতে হবে। কারণ কোন মানুষ মারা গেলে আফসোস করে, আবার কোন মানুষ মারা গেলে বাবা গেছে, বিদায় হয়েছে, ভালো হয়েছে, এই কথাটা বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশী মা বোনেরা, আবার মা বোনরাও যদি মারা যায়, মা বোনেরা বুঝে কোন মা বোনেরা সব থেকে নেককার পরেজগার মুত্তাকি ছিল, তারা জানে, তারা আফসোস করবে। বা আমরাও জানি যে আমাদের ভাবি সাহেবেরা, আমার মা বোনেরা, তারা কতটুকু পর্দা করে চলে, কে কতটুকু নামাজ আদায় করে, কারণ বেপরদায় চলে, এটাও কিন্তু সমাজবাসী জানে কিনা? জানে। এটা নিয়েও আলোচনা হবে। অমুকের স্ত্রী মারা গেল, সে অনেক পর্দাশীল ছিল, এই কথাটা যখন মুখ থেকে বের হবে, আল্লাহ পছন্দ করবে, সুবহানাল্লাহ। কারণ মানুষ যাকে ভালো বলবে, আল্লাহ তাকে ভালো বলে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য তোমরা, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ভালোবাসা মানে নবীর ভালোবাসা। নবীকে ভালোবাসতে হবে, নবীর পথ অনুসরণ করতে হবে, তবেই আমরা সাকসেসফুল হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ আমরা যে কোনো সময় চলে যাবো, এটাই তো বাস্তবতা। যে কোনো সময় চলে যাব, মানুষের মুখে এই কথাটা যেন আসে
আল্লাহর হুকুম মানত, মানুষকে দেখা হলে নরম ভাষায় কথা বলতো, কারণ আল্লাহ রাসূল নরম তবিয়তে ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুখের ভাষা এত কোমল ছিল, কর্কশ ভাষী ছিলেন না, একদম নরম ভাষায় কথা বলতেন। একটা কাফের মুশরিক বেদী তাও পর্যন্ত কষ্ট পায় না আল্লাহ রাসূলের কথায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আশা রাখি, আমি এটুকুই বলবো যে আমরা মুসলমান নবীর উম্মত, আমাদের মুখের কথার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমাদের মুখের কথা দ্বারা যখন কথা বের হবে, আমার কোনো মুসলমান ভাইয়ের যেন কষ্ট না পায়। হাসি মুখে সবসময় কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। যে আল্লাহ রাসূল বললেন যে হাসি মুখে কথা বলা এটা সদকা জারিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সদকা জারিয়া, মুখে হাসি দেবেন, এটাও সদকা জারিয়া। হাসি মুখে কথা বলবেন, মুখ গোমরা করে কথা বলবেন না। এই আদর্শ আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাইনি। আল্লাহ রাসূলের আদর্শ ছিল সবার সাথে কোমল ভাষায় কথা বলতেন, নরম ভাষায় কথা বলতেন, মুখে হাসি দিয়ে কথা বলতেন, এবং মানুষের সাথে আল্লাহ রাসূল যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন যে তিনি আল্লাহ রাসূলের সামনে ঝুঁকি দিয়ে হাঁটতেন, তার মানে বুক সামনে ঝুঁকি দিয়ে হাঁটতেন। আল্লাহ রাসূল সবসময় নিচে তাকায় তাকায় হাঁটতেন, আশেপাশে কম তাকাইতেন। আল্লাহ রাসূলের কত সুন্দর, আল্লাহ রাসূলের কত আদর্শ বিদ্যমান আমাদের সামনে। এই আদর্শগুলি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সকলের মধ্যে যেন থাকে। সকল বলুন আমিন।